আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। কি অবাক হচ্ছেন? শিরোনাম দেখে অবাক হওয়ার কিছুই নেই। সত্যি কথা, আমি আজকে সকাল থেকে আমি শুধু এইটাই কল্পনা করতেছি যে আজকে যদি সাইদি হুজুর বেঁচে থাকতেন তাহলে সমস্ত মামলা থেকে নিঃশর্তভাবে জামিনে মুক্তি পেতেন এবং আবার সারা বাংলার মাঠ কাঁপাতেন, আবার সারা বাংলার প্রত্যেকটা জনগণকে একত্রিত করতেন, আবার সেই হুঙ্কার মারতেন, বিড়ালের বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা উত্তম। আর সাইদি হুজুর বেঁচে নেই। সাইদি হুজুর বেঁচে থাকলে আজকে কতই না ভালো হতো। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। একের পর এক ইতিহাস তৈরি হচ্ছে বাংলাদেশে, একের পর এক ইতিহাস, প্রত্যেকটা দিন ইতিহাস তৈরি হচ্ছে বাংলাদেশে। পিছনের সমস্ত কলঙ্ক, সমস্ত কালো অতীত মুছে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে, নতুন বাংলাদেশের হাতছানি দিচ্ছে। এর মাঝখানে যে কিছু চিল শকুনের শত্রুতার হাত নেই তা না, আছে। ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা শকুনের হাত বাংলার আমরা সাধারণ জনগণ ভেঙে দেব ইনশাআল্লাহ। এবং আমরা যারা প্রবাসে আছি, আমরা তো অবশ্যই আছি বাংলাদেশের সাথে, অবশ্যই দেশের সাথে সব সময় ছিলাম। এবং আমাদের যারা সিনিয়র প্রবাসী আছেন তারা সব সময় ছিল, এবং আমরা সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রবাসীরা সব সময় দেশের জন্য যে কোনো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আজকে খুবই আনন্দ লাগতেছে যে নিঃশর্তভাবে জামাতের একজন আমির মুক্তি পাইলেন। আজকে যদি সাকা চৌধুরী বেঁচে থাকতেন, আজকে যদি যাদেরকে শহীদ করা হয়েছে তারা যদি বেঁচে থাকতেন, আল্লামা সাইদি হুজুর যদি বেঁচে থাকতেন, তাহলে আজকে জামিনে মুক্ত হয়ে কোরআনের পাখি সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিতে। যাই হোক, সাইদি হুজুরের কথা মনে পড়লে আবেগে ভিতর থেকে কান্না চলে আসে। আমি কি ভালোবাসি, আমার চাইতে বহু গুণে ভালোবাসে সাইদি হুজুরকে এরকম বহুত লোক আছে। আমার মনে হয় যে সাইদি হুজুরের ছেলে সন্তানের চাইতে সাইদি হুজুরকে কলিজার চাইতেও বেশি ভালোবাসেন এইরকম লোকও বাংলাদেশে আছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। এবং বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য শুভকামনা, ডক্টর ইউনূসের জন্য শুভকামনা, জামায়াত ইসলামের জন্য শুভকামনা। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সহযোগিতা করবে, এবং পরবর্তীতে সরকার যে আসবে ইনশাআল্লাহ সেই সরকার বাংলাদেশের জন্য ভালো কিছু করবে, বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু করবে, এতটুকুই আশা রাখি। আর আমরা প্রবাসী যারা আছি তারা সবসময় দেশের পক্ষে আছি, দেশের ভালোর জন্য আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন প্রবাসীদের জন্য, আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।